এনসিপি প্রয়োজনে রাজপথে নামবে। রাজনীতির গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে। বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে। হতাশার পরিবর্তে আমরা আশাবাদী হচ্ছি। চারিদিকে আলোর হাতছানি। অন্ধকার দূরীভূত হবে, আলো আসবে, আলো আসছে। সূর্য উকি ঝুঁকি মারছে, আধার কেটে যাচ্ছে। দর্শক, কথা বলছি চলমান নির্বাচনী প্রক্রিয়া নিয়ে। জামাতের দেশপ্রেমিক বাংলাদেশপন্থী অনেকে হতাশ যে ভাই ঠিক আছে নির্বাচন হবে, আমরা বাংলাদেশপন্থীদের ভোট দিব, ভারতের নব্য দালালদের চান্দাবাজদের ভোট দিব না, সব ঠিক আছে, কিন্তু ভোট কারচুপি হবে, ভোটটাকেই তারা নিয়ে যাবে। তারপর আসলে ভোট যাকেই দেই ক্ষমতায় ঘুরে ফিরে তারাই আসবে, কারণ প্রশাসন হেল্প করবে, তারা ভোট চুরি করবে। এই আশঙ্কা জনমনে প্রবল, কিন্তু না, এত সোজা না। এনসিপির চোখের সামনে, জামাতের শিবিরের চোখের সামনে ভোট চুরি করে নিয়ে যাবে, আবার যারা চুরি করবে সম্ভাব্য চোর তারা আবার এখন ক্ষমতাসীন না। প্রশাসন তাদের দালাল, বা প্রশাসনকে তারা কনভিন্স করেছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট, বাট দে আর নট ইন পাওয়ার। অতএব এত সহজে ভোট চুরি করে যাবে এবং সেই চুরির ভোট দিয়ে ক্ষমতায় আসবে, আর এনসিপি জামাত শিবির আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক, এনসিপি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাজপথে নামবে এ কথা বলার কিন্তু কোনো সুযোগ নেই। আপনি নির্বাচন করে আপনি ভোটের প্রচারণা চালাবেন, কিন্তু আপনি সমাবেশ করবেন, মিছিল করবেন, হরতাল করবেন, অবরোধ করবেন, ঘেরাও কর্মসূচি পালন করবেন, অবস্থান কর্মসূচি পালন করবেন, এটা কিন্তু স্বাভাবিক নয়। কিন্তু যদি প্রয়োজন হয়, এনসিপিটা বলছে প্রয়োজনে তারা রাজপথে নামবে। জামাতের রিজার্ভে কিন্তু মহাসমাবেশ আছে। অতএব কোনো উল্টাপাল্টা এই নতুন বাংলাদেশে চলবে না, কোনো কারচুপি চলবে না। বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র প্রস্তুত করছে বিএনপি সন্ত্রাসীরা। আমি বলি জামাতকে আপনারাও করেন, আপনারা পাল্টা বৈধ অস্ত্রশস্ত্র প্রয়োগ করেন, বাঁশের লাঠিতে তেল দিয়ে রাখেন। বিএনপি যদি দেখেন, বিএনপির লোকজন খবর পাচ্ছি আমি, ওরা দেশীয় রামদা ধার দিয়ে রামদা নিয়ে হাঁটছে, রাতে ভয় দেখাচ্ছে যে জামাত যারা করো খবর আছে ভোট বিএনপিটাকে নিয়ে যাবে। বিএনপির রামদা যদি হয় 12-24 ইঞ্চি বা 36 ইঞ্চি, আমি জানি না যে রামদার সাইজ কত, দেখেছি ছোটকালে। আপনি 60 ইঞ্চি লাঠি বানান, ও রামদার চাইতে 3 গুণ লম্বা লাঠি বানান, বাঁশের লাঠি, লাঠি দিয়ে পিটিয়ে আর রামদা ভেঙে দিবেন। আপনার লাঠি বৈধ আর ওর রামদা অবৈধ, পার্থক্য হবে এটা শুধু। অতএব এত সহজে ভোট চুরি করে পার পেতে পারবে না। প্রশাসনিক কারচুপি করে, যেমন বিদেশি নাগরিক হাসনাত আব্দুল্লাহদের ধমক দিয়ে অবৈধভাবে মনোনয়ন টিকিয়ে রাখবে, এত সোজা না। আব্দুল্লাহ মিন্টু টাকার পাওয়ার দেখাবেন, টাকা দিয়ে ডিসি মিসি কিনে ফেলেছেন, আপনার তথ্য গোপন ডিসি দেখেও না দেখার ভান করে, এত সহজ নয়, আপনি বাঁচতে পারবেন না। আপনার আইনের ফাঁদে আপনাকে পড়তেই হবে। এনসিপি যে কি জিনিস, হাসনাত আব্দুল্লাহর আসনে যে বিএনপির প্রার্থী তাকে বুঝিয়ে দিয়েছে, হাসনাতকে চেনে না। যাই হোক দর্শক, এখানে দেখেন আসিফ মাহমুদ তিনি সংবাদ সম্মেলন করেছেন, সংবাদ সম্মেলনে কথা বলেছে এনসিপি, স্পষ্ট করে বলেছেন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না। আসিফ মাহমুদ কিন্তু মন্ত্রী নয়, একটা দলের মুখপাত্র। তিনি বলছেন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না। তার মানে এটা কিন্তু ঘাটতারা টাইপের, আন্দোলন টাইপের কথা, বিপ্লবী কথা। ভোট করতে দেওয়া উচিত নয়, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিবে, ওরকম না, ভোট করতে দিব না। এবং তিনি বলেছেন প্রয়োজনে আমরা রাজপথে নামবো। এর মানে কি, জোর করে আমরা ভোট করা থেকে এদের ভোট করা ছুটাই দেব। কিভাবে? কয়েকটা প্রক্রিয়া। একটা হচ্ছে, এটা আসিফের সামগ্রিক বক্তব্যে উঠে এসেছে, এনসিপির মানহাজ এটা, যে কিভাবে এই বিএনপি সন্ত্রাসীদের ভোট করতে দিবে না। একটা অংশ এখানে দ্বৈত নাগরিকত্ব গোপন করে যারা ভোট করতে চায়, অথবা ঋণ খেলাপি হয়ে যারা ভোট করতে চায়, এত বিএনপির প্রার্থী। জামাতের কয়েকজনের ক্ষেত্রে
ঋণ খেলাপির অভিযোগ ছিল এটা যে মিথ্যা সেটা প্রমাণিত হয়েছে, তারা প্রার্থীতে ফিরে পেয়েছেন। আর দ্বৈত নাগরিকত্ব প্রশ্ন জামাতের লোকজন প্রয়োজনীয় কাগজপত্র সময় মতো সাবমিট করেছে, কিন্তু তথ্য গোপন করে দ্বৈত নাগরিকত্ব বহাল রেখেও তারা প্রার্থীতা ফিরে পেতে চায়, অবৈধতা রাখতে চায় বিএনপি। অতএব এখানে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিক যাদেরকে নির্বাচন করতে দিবে না এনসিপি বলছে দে আর বিএনপি, এটা স্পষ্ট আপনাকে বিশ্বাস করতে হবে। এবং যে প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করেছে সেটা বিএনপির বিরুদ্ধে। এখন বিএনপি কে দিবে না কিভাবে? প্রথম কথা হচ্ছে আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ লড়াই করবে। কৃষি আইনি প্রক্রিয়া, ইসিতে আপিল করেছে যে প্রার্থীতা বাতিল করা হোক, এর ঋণখেলাপি, সেটা করেছে, করবে। এরপরে দ্বৈত নাগরিকত্ব ডকুমেন্টস হাজির করেছে যে এ ভিসা বাতিলে আবেদন করেনি, এ মার্কিন পাসপোর্ট নিয়ে যখন বলেছে যে আমি ভিসা বাতিলে আবেদন করেছি, তারপরেও মার্কিন পাসপোর্ট নিয়ে ভিজিট করেছে। আর যে বাংলাদেশের নাগরিক হয়, মার্কিন পাসপোর্ট নিয়ে চলে, এক দেশ থেকে আর এক দেশে যায়, আর এখন এসে নির্বাচন করবে না। আইনিভাবে প্রথমে দেখবে, আর আইনিভাবে না হলে তারপরে রাজপথে নামা হবে, প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে, অচল করে দেওয়া হবে। কিন্তু এইসব ফাজলামি চলবে না। এখন এটা কি শুধু ইনকলাবি এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে এনসিপি এই কঠোরতা দেখাবে? না, যে কোনো ভোট চুরির বিরুদ্ধে এনসিপি খেলা দেখাবে, যেরকম খেলা হাসিনার বিরুদ্ধে দেখিয়েছে। অতএব কোনো বিএনপি কেউ এক বিন্দু পরিমাণ ভোট চুরি করতে পারবে না। আর ভোট চুরির রাস্তা বন্ধ হলে এটা স্পষ্ট বলা যায় বিএনপির দিন শেষ। ভোট চুরি ছাড়া বিএনপির কোনো রাজনীতি, বিএনপির কোনো সম্ভাবনা বাংলাদেশে নাই। দর্শক, ঋণখেলাপি দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ঋণখেলাপি দ্বৈত নাগরিকদের প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না। হুঙ্কার, গর্জন, এটাই হচ্ছে বিপ্লবীদের চরিত্র। দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন। এটা জরুরি সংবাদ সম্মেলনও বা কেন? ভেরি সিগনিফিকেন্ট। কারণ এই ধরনের এই ঋণখেলাপিরা এবং দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিরা তথ্য গোপন করে তারা টাকার বলে প্রশাসনকে ম্যানেজ করে নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করছে। এটা দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে এনসিপি সংবাদ সম্মেলন করলো এবং সংবাদ সম্মেলনে নানান তথ্যপত্র তারা উপস্থাপন করেছে, কিভাবে কি বিএনপি জালিয়াতি করছে, কিভাবে প্রশাসনকে ব্যবহার করে দুই নম্বরই করছে। দর্শক, আপনারা যারা হতাশ যে ভোট চুরি করে বিএনপি ক্ষমতায় আসবে, তারা এলাকায় গ্রামে গঞ্জে নামদা রেডি করছে, আপনাদের জন্য বলতে চাই, জাস্ট এনসিপির দিকে তাকান। ওদের চোখের সামনে ওদের রক্ত থাকতে, ওদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে, শ্বাস প্রশ্বাস থাকতে ভোট চুরি করে বাংলাদেশ কেউ পার পাবে না। অতএব নির্বিঘ্নে ভোট দিতে যাবেন। আপনার ভোটের মাধ্যমে যারা জিতবে তারাই ক্ষমতায় আসবে। সুষ্ঠু ভোটে বিএনপি জিতলে বিএনপি আসবে, কিন্তু ভোট চুরি হবে না। রাজপথে নেমে হোক আর যেভাবে এনসিপি ঠেকিয়ে দেবে।